স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক। এই সুন্দর সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হবে, রাগ থাকবে, মানবিমান থাকবে, আবার দুষ্টু মিষ্টি প্রেমও থাকবে। যত বেশি আসলে আপনারা একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, তত বেশি আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে। কখনো একে অপরের অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না বা খোঁটা দিতে যাবেন না। শুনুন বন্ধু, প্রত্যেকের জীবনে অতীত বলে কিছু না কিছু আছে। যাদের সৎ সাহস আছে তারা স্বীকার করেন। তো পড়ে আছি তো বর্তমানে, অতীত নিয়ে টেনে কী লাভ বলুন তো? যাতে একে অপরকে আরও বেশি শ্রদ্ধা করা যায়, আরও বেশি সম্মান করা যায়, আরও বেশি করে ভালোবাসা যায়, এবং একে অপরের চলার পথে যাতে পাশে থাকা যায়, এই চেষ্টা করতে হবে। অল্পে সন্তুষ্ট হতে হবে। সংসারের অভাব অনটন তখনই দূর হবে যখন আপনি আয় বাড়াবেন। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না, মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। আরে ভাই, লোকে ধার কবার দেবে? 2বার 4বার, তারপর না মুখ ফিরিয়ে নেবে। আর মান সম্মানটাই হচ্ছে আসল কথা। মানুষের সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই প্লিজ সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই আছি ধার করে চালাতে থাকি, আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় মানে কি বলবো যে জমে যায় যে আমরা মাথা তুলেই দাঁড়াতে পারি না, এত বোঝা হয়ে যায়। আর এদিকে একটা সময় দেখবেন মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, টাকা ফেরত চাইছে। আর সেই সময় যদি আপনি দিতে না পারেন, তখন খিস্তি খাস্তা দেবে, আজে বাজে কথা বলবে, গালিগালাজ করবে। আমি আগেই বলেছি ভাই, মানুষ মান সম্মানটাই বড়। আমাকে আমার আয় বুঝে ব্যয় করতে হবে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে, এমনটা ভাবলে ভুল করবেন। তাদের রোজগার ভালো, তারা তেমন খরচা করছে, হয় আপনাকে উপার্জন বাড়াতে হবে, বা আপনার যতটুকু নয় তার মধ্য থেকে আপনাকে সুখটাকে খুঁজে নিতে হবে, সেভাবে আপনাকে ব্যয় করতে হবে। আমার 10 টাকা উপার্জন, আমি যদি 20 টাকা খরচা করে ফেলি, তো সেখানে একটা সময় দেখবেন মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দিচ্ছে। আমাদের যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমরা ভীষণ গরিব, মানে খাটাখাটনি করলে সংসার চলে, সেখানে আমাকে পরের দিনের কথাটাও ভাবতে হবে। আজ 2 পয়সা উপার্জন করতে পেরেছি, আর যদি পুরো টাকাটাই খরচা করে দিই, কাল যদি সে কাজ না থাকে, আমার সংসার চলবে কী করে ভাই? আর কঠিন পরিস্থিতিতে পড়লেই বুঝতে পারবেন যে কে বা কারা আসলে আমাদের বন্ধু। কাউকে পাশে পাবেন না। আর যেসব বন্ধু বান্ধব মানে আমাদের অর্থনৈতিক অবস্থা দেখে বা আমাদের রূপ সৌন্দর্য দেখে বন্ধুত্ব করতে আসে, তারা আসলেই আমাদের বন্ধু নয়, তারা আসলে আমাদের প্রিয়জন নয়, তারা তাদের স্বার্থে আমাদের ব্যবহার করতে আসে। আপনার জীবনে সঠিক বন্ধু কে, সেটা আপনাকেই খুঁজে নিতে হবে। ভালো থাকবেন।